আল্লাহর নবী একবার মদিনাতে হিজরত করে যখন গেলেন, দেখতে পেলেন ইহুদিরা একটা করে রোজা করে। কয়টা করে রোজা করে? তিনি বললেন, মুহররমের মাসের 10 তারিখে তোমরা একটা করে রোজা কেন করো? আমি তো বুঝতে পারতেছি না এটা কিসের রোজা। ইহুদিরা বলল, গো নবীজি, এটা হলো আমাদের নবীর বিজয়ের দিন আর ফিরআউনের পরাজয়ের দিন। মানুষের আইনের দল পার্টি যারা করত, ইসলামের দুশ্মনী যারা করত, তাদের ধ্বংসের দিন। জোরে কর মারহাবা। আর এই দিনে ইসলামী রাজনীতির শক্তির উত্থান হয়ে গেছে, ইসলামী রাজনৈতিক শক্তির উন্নতি এবং উত্থান হয়ে গেল, ইসলামী রাজনীতির বিজয় হয়ে গেল, আর অন ইসলামিক রাজনীতির পরাজয় ঘটে গেছে। এই দিনটা হচ্ছে শুকরিয়া করার দিন। এই শুকরিয়া স্বরূপ আমরা একটা করে রোজা করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ পাঠ করে। আমার নবী বললেন, ওগো ইহুদি ভাইয়েরা শোনো, তোমরা যদি আমার মুসা ভাইয়ের জন্য তার সেদিন চরম বিপদ থেকে উদ্ধার আল্লাহ পাক করেছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আল্লাহকে একটা করে রোজা যদি জমা দিয়ে থাকো, তোমাদের চাইতে আমি তো বেশি তার আপন, ঠিক না? আমি তার বেশি নিকটতম, তার বেশি আপন। যে ইসলামের ওপরে মুসা নবী ছিলেন, একই ইসলামের ওপরে আমি আছি, একটা চুল পরিমাণে কম বেশি হই নাই। সুতরাং হকদার আমি বেশি, তোমরা করে একটা করে। আমরা যারা মুসলমান, আজ থেকে আমরা 2টা করে রোজা আল্লাহকে জমা দিব শুকরিয়া স্বরূপ। কি স্বরূপ? ধরে কর, শুকরিয়া স্বরূপ। আশুরার আসল কাজ হলো 2টা করে রোজা আল্লাহকে জমা দেওয়া। হয় 9-10, না হয় 10-11। ধরে কর কত? মুহররমের 9 আর 10, অথবা 10, যেটা আপনি মনে আগে একদিন অথবা পরের একদিন, মানে দুটো হলেই মিটে গেল। একটা করে রোজা করো ইহুদিদের আমল, আর 2টা রোজা হলো উম্মতে মুহাম্মাদের আমল। কোনটা করবেন? কথা কয় না, কোনটা করবেন? মুসাফা করে হাত বুকত দেওয়া ইহুদিদের আমল, মুসাফা করে হাত ছাড়ে দেওয়া উম্মতে মুহাম্মাদের আমল। কোনটা করবেন? কথা কয় না। এই তুমি ভালো হয়ে বসো, কোনটা করবেন? কথা কয় না। মুসাফা করে হাত বুকত দেওয়া ইহুদিদের আমল, আর হাত ছাড়া দেওয়া উম্মতে মুহাম্মাদের আমল। কোনটা করবেন? আমাদের মধ্যে আসে না, মুসাফা করে বুকত দেয় ঠেসা। আমি এগুলো করে ফেলে দিলে করছে যে হাতত যা পার হলো এ ঢুকে দিল, তুমি ঢুকে দিলে, এটা কি বুদ্ধি গিয়ে? আচ্ছা, যেটা বুকত ঢুকে দিলে সেটা হাত দা পার হবে না? হাতের সাথে হাত লাগালে এ হাত দা পার হবে না? পার হবে কিনা? যদি কিছু হাতত হয়েই থাকে, সে হাতের চামড়া তল দিয়ে পার হবে না? সে বুকের ঠেকে দেওয়া লাগবে। খায় বুকের তো আরো কাপড় চোপড় আছে, এটা তো কাপড় উপর, আর হাত তো ডাইরেক্ট ছিল। কথা ঠিক না? ডাইরেক্ট জিনিসটা কাপড় ব্যাগে ফেলে দিলেন, কি হলো এটা? কাম। মুসাফা করে হাত ছেড়ে দাও, এ আমলটা উম্মতে মুহাম্মাদির। মুসাফা করে হাত বুকের সাথে ঘোষটান দেয়, এটা ইহুদিদের আমল। যেটা ভালো চায় সেটা করেন। তবে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন, সেই জাতির সাথে আপনার হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। মন খারাপ করলেন? আসরের মধ্যে ঢুকলো রে, ঢুকতে পারি তো, প্রাসঙ্গিক কথা ঢুকতেই পারে।